আমার ছোট ভাই সাকিব বিয়ে করে ফেলছে, এটাই সত্য কথা। সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? সালাম আলাইকুম। অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন, মিজান ভাই 3-4 দিন হয়ে যাচ্ছে ভিডিও দিচ্ছেন না কেন, ভিডিও দিচ্ছেন কেন? তো পারিবারিকভাবে একটা সমস্যায় আছি, বলতে গেলে অনেক বড় ধরনের সমস্যা। তো অনেকে আবার হয়তো জেনেছেনও, আমাদেরকে অনেকে কমেন্ট করতেছেন, মিজান ভাই সাকিব কি বিয়ে করে ফেলছে, এটা কি সত্যি নাকি, বা সাকিব কি বিয়ে করছে নাকি, এরকমের কথা বলতেছেন। বা অনেকেই চেনেন তাকে, কারণ আমার সাথে ছোটোকাল থেকেই আমার ছোটো ভাই ভাই বোন সবাই তো ভিডিও বানাতো, আপনারা জানেন। তো সাকিব বলতে গেলে একদমই ছোটো, এখনও বিয়ের বয়সও হয় না, এরকমই বলতে গেলে মানে 18 বছর 20 বছর মতো হয়েছে মনে হয়। কিন্তু 20 হলেও কিন্তু এটা কিন্তু মনে করেন যে দেখতেও একদম ছোটো, এবং কি বলবো, কিছু তো কিন্তু এখন বিয়ের বয়সও হয় না বলতে গেলে। তো তাদের নাকি একটা সম্পর্ক ছিল, আমাদেরকে জানাইছিল অবশ্যই। তো আমরাও বলছিলাম ঠিক আছে, আমরা দুই পরিবারের সাথে কথা বলে দেখি, এরকম একটা সিদ্ধান্তের কথা। কয়েক বছর পর আমরা অবশ্যই সুটন সাকিব, অনেকে বলেন যে মিজান ভাই সাকিব বড় নাকি সুটন বড়। তো আসলে দেখতে বড় লাগে সাকিবের থেকে। হ্যাঁ, দেখতে সুটনকে বড় লাগে, তো এই জন্য মনে করে যে অনেকে সুটন বড়, আসলে বড় হচ্ছে সাকিব। তো সাকিব আমরা মনে করছি যে দুজনেই কাছাকাছি, 2 বছর মতো। 2-3 বছর ছোট। হ্যাঁ, তো আমরা হিসাব করছিলাম আর কি, একসাথে দুজনের জন্য 2-3 বছর পর করে আনবো, বা একটা সিদ্ধান্ত করে রাখবো। তারা দুজন দুজনকে পছন্দ করে, আমরা একটা সিদ্ধান্ত নিব পরিবারে। তো কিন্তু আমরা পরিবারের সিদ্ধান্ত না নেওয়ার আগে তারা একটা ভুল ডিসিশন নিছে, তারা পালিয়ে বিয়ে করে ফেলছে। এটা আমি বলিও নাই, বা এটা নিয়ে আমি একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। তো কী করব বা কি বলবো বুঝতেছি না। তো আপনারা একটু পরামর্শ দিবেন কি করা যায়, কারণ আমরা যখন বড় ভাই আছি, এদিকে জেহান ভাইও দৌড়াদৌড়ি করতেছে এগুলো নিয়ে। তো মেয়ের বয়সও নাকি এখনও কম, বলতে গেলে 18 বছর মনে হয়েছে এরকমই। তো কলেজে পড়ে আর কি, কলেজে বলতে গেলে ফার্স্ট ইয়ারে না, ফার্স্ট ইয়ার মনে হয় এরকম শুনছি আর কি। আমি তো কখনো দেখি না, এমনি এসএসসি দিছে মাত্র, এবছর মনে হয় নতুন ফার্স্ট ইয়ার। তো এখন তারা কোথায় আছে, কি করতেছে, এই খবরগুলো নিতে একটু ঝামেলার মধ্যে আছি, যার কারণে বিধি দিতে পারতেছি না। তো অনেকে আবার আমাদেরকে এগুলো অনেকেই জানছেন বা শুনছেন কারো কাছ থেকে, আমাদের এখানেও কমেন্ট করতেছে, যার কারণে ভাবলাম আপনাদেরকে কথাগুলো শেয়ার করি। এবং এখন তাদেরকে কি করলে ভালো হয় বা কী করা উচিত। আর এখন কিন্তু তারা যখন চলে গেছে, তারপর থেকে কিন্তু মেয়ের পক্ষের কারোর সাথে আমাদের কোনো কথা হয় নাই এই বিষয়ে, তারাও আমাদের সাথে যোগাযোগ করে নাই এখনও। তো তারা কি পদক্ষেপ নিতে যাচ্ছে বা কি নিচ্ছে, এটাও আমরা এখনও শিওর না। তো আশা করি আপনারা একটু পরামর্শ দিবেন কি করা যায়। আর এদিকে আমার আব্বু আম্মুর মনও ভীষণ খারাপ, কারণ আম্মু তো কথা বলতে হচ্ছে না এগুলো নিয়ে কথাও বলতে যাচ্ছে না, তাদের ভীষণ মন খারাপ। তো আমরাও তাদেরকে এগুলো বলতে পারতেছি না, কারণ বারবার এই ঝামেলার মধ্যে। এমনি তো অন্যগুলোও তো আব্বু আম্মু মেনে নেয়নি, কিন্তু পরবর্তীতে অন্য যখন অসুস্থ হয়েছে, বেশি খারাপ হয়ে গেছিল অন্যি, আপনারা তো জানেন। উনি একদম মরা থেকে ফিরে আসছে আপনাদের দোয়া ভালোবাসায়, তখন আপনারা অনেকে আমাদেরকে সাপোর্ট করছিলেন বা ভালোবাসছিলেন। তো আপনাদের দিন কিন্তু বলার নয়, যারা আমাদের ব্লগে ভিডিওগুলো দেখেন তারা অনেক সাপোর্ট করছিলেন। তো আপনাদের পরামর্শে কিন্তু তখন আমরা অন্যের আব্বু আম্মুকে খবর দিয়েছিলাম, মানে যাই হোক সমস্যা নেই, আমার আব্বু আম্মুকে খবর দিয়েছিলাম। তো ভাগ্য ভালো, আমাদের কোনো একটা উসিলাই আল্লাহর এরকম হুকুম আছে, একটা সমাধান হয়েছিল। তো এখন তাদের বিষয়ে আমি যখন এখানে বড় ভাই আছি, তো বড় ভাইয়ের সাথেও আমি কথা বলছি, আমার বড় ভাইয়ের সাথে, কারণ আমরা 4 ভাই। তো তারা দুজন ছোট, আমরা একটা অনেক আশা করে থাকছিলাম, বা আম্মা আব্বু অনেক আশা করছিল তাদের বিয়েটা একটু সুন্দরভাবে দিবে। আর সেও কিন্তু এখন ভালো একটা কাজে আছে, ভালো দোকান আছে আমাদের এলাকায় আর কি, চকরিয়াতে। তার একটা মোবাইলের দোকান আছে, সেও ভালো টেকনিশিয়ান একজন, ভালো কাজ করে। তো ভাবছিলাম হয়তো ভালো ইনকাম করবে, সামনে দেখে শুনে সবাই মিলেমিশে একটা আনন্দ ফুর্তি করবো আর কি, ছোটো ভাইয়ের বিয়ে একটা সবার মনে আশা থাকে। তো আমাদের ভীষণ মন খারাপ এই বিষয় নিয়ে। তারপরও যাক, তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার পক্ষ থেকে তেমন বলার কিছু নাই, কারণ এখন আমি কিছু করতে পারতেছি না। তো তাদের যোগাযোগও পাই নাই। তো আপনারাও জানাবেন, একটু পরামর্শ দিবেন, যারা অনেকে আছেন যে আমাদের থেকে অনেক ভালো বুঝেন বা এরকম পরামর্শ দেন আমাদেরকে, ভালো পরামর্শ। তো তারা ছোটো বাচ্চা, এখন কোথায় আছে, কি করতেছে, এগুলোও জানি না। তো
তো কারণ বলতে গেলে মন ভীষণ খারাপ, যার কারণে 3-4 দিন ভিডিও দিই নাই। ইউটিউবে অনেকে বলতেছেন মিজান ভাই ভিডিও দিচ্ছেন না কেন, এরকম কমেন্ট করতেছেন। তো ফাইনালি আমি ভাবলাম যে বিষয়টা শেয়ার করি, সমস্যা নেই, এখানে তো খারাপ কিছু নাই। তো এজন্য শেয়ার করলাম। তো আপনারা একটু পরামর্শ দিবেন আমাদেরকে তাদের বিষয়ে কি করা যায়। আর অন্যি তো মনে হয় তখন থেকে এমনি আম্মু এগুলা নিয়ে বারবার কথা বলতেছে, অন্যের মনও খারাপ হয়ে গেছে বারবার এরকম ঝামেলা। তো কারণ আমরাও মনে করেন যে মনে করেন একই ঝামেলা। তো আর মানুষও কি বলবে এলাকার মধ্যে, মনে করেন যে আর আজকাল বলতে গেলে স্বাভাবিক সে বিশেষ করে এরকম গ্রাম অঞ্চলে বিশেষ করে প্রেম ভালোবাসার মধ্যে বিয়েগুলো হয়ে যায়। আমার দেখা কিন্তু হয়ে গেল ওদেরগুলো তো আমরা মানবো না, এই সেইগুলো তো আমরা ওদেরগুলো তো মনে করো ওরা রাজি থাকলে ঠিক করে দিবে এই সেই এরকম আমরা একটা সিদ্ধান্ত নিতাম। আমরা তো বলি নাই যে আনবো না বা এরকম কোনো কথা বলি নাই, আমরা পারিবারিকভাবে বসার চেষ্টা করতেছি। বাবা বললাম যে তারা দুজনই ছোটো, 2-3 বছর পরে একটা সিদ্ধান্ত নিবে এরকম। তো আল্লাহ যা করে ভালোর জন্য, এরকম কি আর করবো এখন কিছু বুঝতেছি না। এগুলা নিয়ে তারা কি করতেছে, তারাও এখন যোগাযোগ করে না আমাদের সাথে। তো আশা করি দেখি যোগাযোগ করার চেষ্টা করতেছি, কোথায় আছে খবর নিচ্ছি। তো এখন আব্বা আম্মু কিন্তু এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছে না, তারপরে আমি চুরি করে চেষ্টা করতেছি আর কি। তো আর বোনদেরও ভীষণ মন খারাপ এই বিষয়ে। তো কারণ তাদের একটা আশা থাকে বোনদের ভাইয়ের বিয়েতে মজা করবে, আনন্দ ফুর্তি করবে, বারবার তারাও এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তো আমারও বিশেষ করে একটা বড় ধরনের আশা ছিল ছোটো ভাইদের নিয়ে। তো এখন কি বলবো, নিজেও কিছু বলতে পারতেছি না, বেশি কিছু বললে আবার বলবো যে মানে আমার বিষয়ে উল্টাপাল্টা এরকম। তো আম্মুকে বোঝাতে আমি যেতে পারতেছি না। এগুলোই তো এখন কি করবো ভাবতেছি, তাদেরকে কি সুন্দরভাবে মানে নামিয়ে আনা যায় কিনা এগুলো বিষয়ে চেষ্টা করতেছি, সমস্যা নাই। আমাদের বিয়েতে মনে করেন যে আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে তো মনে করেন যে আপনারা দেখছিলেন অনুষ্ঠান করে, তারপরে মনে করেন যে তাদের বাড়িতে একটা বড় ধরনের আয়োজন করছিল নিজের বাসায়। আমাদের পরিবার থেকে মনে করেন যে প্রায় 100 জন মতো গেছিলো, 3-4টা গাড়ি নিয়ে গেছিলো, আপনাদেরকে তো ব্লগগুলো দিছিলাম আমরা। তো আশা করি তাদের বিয়েতে আরও সুন্দর করে করার চেষ্টা করব। তো যদি তারা দুই পরিবার মনে করেন যে আমার পরিবার আর তাদের পরিবার যদি রাজি থাকে আর কি। তো এখন তারা ছোটো, এখন তারা চলে গেছে, তাদের বিষয়ে যদি মনে করেন যে একটা খারাপ করে বসে থাকি তাইলে তো আর হবে না। তো এই জন্য আব্বু আম্মুকে রাজি করানোরও চেষ্টা করব। আর আপনারা একটু পরামর্শ দিবেন কী করলে ভালো হবে। তারা এখন কোথায় আছে তাও জানি না। তো দেখি সামনে অবশ্যই তাদেরকে খুঁজে বের করব, সমস্যা নাই। তো তারাও হয়তো একটু বয়ের মধ্যে আছে, মানে আমাদের কথা শুনে নাই। এখন ওরা ছোট, এরা কি করবে না করবে এগুলো ভাবতে সে কাজ বলতে জানে, এই একটা মোবাইলের কাজগুলো জানে। তো এখানে দোকান দিছিল, সুটন সাকিব দুজনেই দোকান করতো, মনে করেন সুটন মালামাল বিক্রি করতো আর প্লাস করতো, সুটন সাকিব সার্ভিসিংগুলো করতো। তারা দুজনে মিলেমিশে কাজ করতেছে, তারা এরকম একটা ডিসিশন নেবে সাকিব, এটা কিন্তু আমরা কল্পনা করি নাই। বা আমরাও তো সিদ্ধান্ত একটা নেওয়ার চেষ্টা করছিলাম, বলছিলাম যে 2-3 বছর সময় দাও। তো হয়তো তারা কি বুঝছে জানি না দুজনেই। তো তাদের জন্য বিশেষ কিছু বলার নাই, তারা যদি আমাদের ভিডিওটা অবশ্যই দেখবে হয়তো, কারণ আমরা যে ব্লগ বানাই তারা তো জানে। তো তাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে আমাদের, তারা যদি তাদের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, দুই পরিবারে আমরা দেখি কি করা যায়, যোগাযোগ করার চেষ্টা করব তাদের সাথে। আর আব্বা আম্মুকে রাজি করার চেষ্টা করব। তো তাদেরকে বলতেছি যে যেখানে থাকো ভালো থাকো। আর কি বলবো, কিছু বলো তাদেরকে। আপনারা একটু পরামর্শ দিবেন, বিশেষ করে তাদেরকে কি করা যায়। আর তাদের কাছে টাকাও আছে কিনা তাও জানি না, তারা তো কারণ করতেও পারবে না, কি আছে না আছে আমরা তো আর জানি না। আমাদের সাথেও যোগাযোগ করে নাই। তো আমি বলবো যে আমার নাম্বার হয়তো সাকিবের জানা থাকবে, তো তারা হয়তো বইয়ের মধ্যে আছে, মানে না বইয়ের কিছু নাই। তাদেরকে বলতেছি আমার সাথে যোগাযোগ করো, দেখি কি করা যায়। তো যোগাযোগ না করলে তো আমি কিছু করতে পারবো না। তো দোয়া করবেন তাদের জন্য, সর্বশেষ আমার একটা মেসেজ, তাদের জন্য দোয়া করবেন। আর দেখি আমরা কি করতে পারি, আপনারা একটু পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন।